জবা পাতা নাও আর চুলটাকে একদম সিল্ক বানিয়ে নাও একবারে, বিনা খরচায়। জবা পাতা চুলকে এত সিল্ক করে দেবে ভাবতেই পারবেন না। বাড়িতেই শ্যাম্পু বানিয়ে ফেলুন, শুধু একটু ফুটিয়ে নিতে হবে। এই দেখুন শ্যাম্পু পুরো রেডি হয়ে যাচ্ছে। দেখেছেন তো নিজের হাতে শ্যাম্পু কত সুন্দর বানানো যায়। চুল যেমন সিল্ক হবে সেরকম কিন্তু লম্বাও হবে, ঘনও হবে। এটা দিয়ে শ্যাম্পু করে নিতে হবে, চুলটা এত সিল্ক হবে ভাবতেই পারবেন না। এই সময় প্রচণ্ড খুশকি হয়, সেই খুশকি সমস্যাও কিন্তু সমাধান করে দেবে। সহজেই কিন্তু খুশকি উঠেও যাবে আর চুলটাও কিন্তু খুব সিল্ক হবে। খুশকির কারণেও কিন্তু অনেক সময় প্রচণ্ড পরিমাণ চুল পড়ে, চুল কিন্তু রাফ হয়ে থাকে, চুলের কোনো পুষ্টিই থাকে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই বাড়িতে জবা পাতা তুলে নিন আর জবা ফুল দিয়ে এই কাজটা করে ফেলুন। সময় ভীষণ কম লাগে, চুলের জন্য খুব পুষ্টিকর। চুল যেমন রাফ হয়ে থাকে সেই রাফ চুল কিন্তু খুব তাড়াতাড়ি সিল্ক বানিয়ে দেবে। তার জন্য তুলে নিতে হবে জবা পাতা। সহজেই পাওয়া যায়, মার্কেটে তো কিনতে পাওয়া যায় না, তবে এটা আমাদের আশেপাশে অনেক গাছ হয়ে থাকে, আমাদের নিজেদের টবেও কিন্তু এই গাছ হয়ে থাকে। সেখান থেকে 2-4টে পাতা তুলে নিলেই হবে। আর এখানে নিয়ে নিতে হবে জবা ফুল, সেটা ঠাকুরের ফুল হলেও চলবে। ছোট্ট একটা বাটির মধ্যে যে কটা ফুল আছে সেটা নিয়ে নিন না ফেলে, আর তাতে দিয়ে দিন জবা পাতা, আর অল্প একটু জল দিয়ে দিতে হবে। তাতে নিয়ে নিতে হবে চা পাতা। ব্যাস, এই 3টে জিনিস দিয়ে চুলটাকে সিল্ক বানিয়ে দিন কতটা সহজে। অনেক কিছু ব্যবহার করার পর চুল তো ভীষণ রাফ হয়ে রয়েছে, তাদেরকে বলবো বাড়িতেই এটা বানিয়ে ফেলুন। আর এগুলো তো আমাদের রান্নাঘরেই পাওয়া যায়। জবা ফুলটা তো মার্কেট থেকে আনাই হয় ঠাকুর পুজোর জন্য, সেখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে না ফেলে দিয়ে এটা নিজের জন্য ব্যবহার করুন। আর তাতে নিয়ে নিন অল্প একটু চা পাতা, ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এগুলোকে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে এটাকে ফোটাতে হবে। রেগুলার যদি এটা ব্যবহার করা হয় তাহলে চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করবে, চুলের ড্যান্ড্রফও কিন্তু আর হবে না, আর চুলের গোড়া খুব মজবুত হবে। এটা যখন ফুটে যাবে তখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এটা ফোটানো হয়ে গিয়েছে, এবার গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর একটা ছাঁকুনি নিয়ে এটাকে ঢেলে নিতে হবে। চুলকে ভীষণ হেলদি রাখে, চুলটাকে একদম ঝরতে দেয় না, আর গোড়াও খুব মজবুত করে। চুলের যে কোনো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, আর চুলটাকে খুব সিল্কও বানাবে। চুলের টনিক হিসাবে এটা গোড়ায় গোড়ায় লাগাতে পারেন। 10 মিনিট পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর কেউ চাইলে এক পাতা শ্যাম্পু নিয়ে নিন, আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়ে নিলাম, সেটা দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে পারেন। এতে চুলের গোড়া যেমন পরিষ্কারও হয়ে যাবে, সেরকম ড্যান্ড্রফের সমস্যাও কিন্তু দূর করে দেবে। চুলও খুব সিল্ক হয়ে যাবে, চুলটা কিন্তু খুব পুষ্টিও পাবে। যারা খুব তাড়াতাড়ি চুলটাকে সিল্ক করতে চাইছেন তারা অবশ্যই এরকমভাবে বাড়িতে শ্যাম্পু করে ফেলুন, তাহলে দেখবেন চুলটা যেমন মজবুত হচ্ছে সেরকম চুলটা
সিল্ক হচ্ছে, রাফ একদম থাকবেই না। অনেক সময় চুলটা পুষ্টি না থাকার কারণে চুলটা একদম রাফ দেখতে লাগে, সেক্ষেত্রে একদমই ভালো লাগে না, চুলটা খুব জোর পাকিয়ে যায় খুব তাড়াতাড়ি। এরকমভাবে যদি শ্যাম্পু করা যায় তাহলে চুলটা খুব তাড়াতাড়ি সিল্ক হয়ে যায়, যে কোনো প্রবলেম সলভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা তো আমার রেডি হয়ে গেল। এবারে চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে এটা মেখে নেব। তারপর 10 মিনিট ওয়েট করব, তারপরে ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। এই দেখুন, ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে চুলটাকে ধুয়ে নিয়েছি, চুলটা কিন্তু ভীষণ সিল্ক হয়েছে। বাড়িতে এটা বানিয়ে ফেলুন আর ব্যবহার করুন, আর দেখবেন খুব ভালো একটা ফল পাচ্ছেন। পড়া যেমন বন্ধ হয় সেরকম কিন্তু চুলটাকে ভালো রাখতেও সাহায্য করে, আর চুলের অনেক গ্রোথও হয়। বাড়িতে এটা বানিয়ে ব্যবহার করুন, আর কেমন ফল পেলেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।